প্রথমত এই মন্দিরনগর উদয়পুর যে মানে দীর্ঘদিন যেভাবে ছিল তা নেই, সেটা আমাকে বলার জন্য কোনো অপেক্ষা থাকবে না। আমাদের সরকার আসার পরে দীর্ঘদিন এই সাংস্কৃতিক শহর উদয়পুর, প্রাচীন রাজধানী উদয়পুর, মারাঠি প্রশ্নের পূর্ণভূমি উদয়পুর, এটাকে যেভাবে একটা পিছিয়ে রাখা হয়েছে, এটা ক্রমান্বয়ে আজকে 8-9 বছর ধরে আমরা সেটাকে এটা ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। বিভিন্ন দিক দিয়ে সরকারের টোটাল পরিচালনায় বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক, মারাঠি প্রসঙ্গে সাজিয়ে তোলা, 51 পীঠের উদ্বোধন এবং বিভিন্ন মন্দির সরোবর-নগরীকে সাজিয়ে তোলা, এর সঙ্গে যুক্ত হয়েছে টোটাল আমাদের মানে যেখানে লিভিং স্টাইল মানুষের যে অনেক পরিবর্তন হয়েছে, সেটা আজকের এই অনুষ্ঠানে এবং এখানে এই বাপিরাজ ফার্নিচারের তাদের বিভিন্ন রকম তাদের আইটেম, গার্মেন্ট থেকে শুরু করে ফার্নিচার তো বটেই, কসমেটিক এবং গ্রসারি, এবং অপোজিটও আপনারা দেখেছেন এখানে ইয়ে আছে, বাজার ইয়ে আছে, বেশ কয়েকটা শুরু হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এই ডেভেলপমেন্ট শুধুমাত্র মানে উদয়পুরের শহর না, এখানকার মানুষের লাইফস্টাইল এবং তাদের লিভিং স্টাইলগুলো অনেক চেঞ্জ হচ্ছে এবং মানুষ এখন আগের জায়গায় নেই। সেটা আজকে এই বাপ্পিরাজের মধ্যে দিয়ে তাদের একটা প্রতিষ্ঠা লাভ করা উদয়পুরের সিভিটি বেড়েছে এবং এটা শুধু নূতন নয়, সারা রাজ্যব্যাপী বাপ্পিরাজের যথেষ্ট তাদের দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। তো আমি এতটুকু বলবো যে উদয়পুর আগেও এগিয়ে যাবে রাজ্যের সঙ্গে, রাজ্য এগিয়ে যাচ্ছে, উদয়পুর পিছিয়ে থাকবে না। সুতরাং আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে এটা আরও এগিয়ে